সঞ্জয়, তুমি অনেক দিনের লোক, আমার অনেক দিনের পরিচিত, স্নেহের পাত্র। অনেক উপকার তুমি আমার কাছ থেকে পেয়েছো। আজ সেই উপকারের প্রতিদান চাই। আজ সবার সামনে স্পষ্টভাবে বলো সত্যটা কি। টেল মি। বেশ কয়েক বছর আগের কথা দাদা। ওই যে বছর রেহান আর সৌম্য জয়েন্টে র্যাঙ্ক করেছিল, আমার ছেলেটাও ডাক্তারি পড়তে চেয়েছিল, জয়েন্ট দিয়েছিল কিন্তু চান্স পায়নি। তাই জন্য আমার দিনক্ষণ সব মনে আছে। কাউন্সিলিং এর আগের দিন সন্ধেবেলা ওই যে উনি আমার দোকানে গিয়েছিলেন একটা ওষুধ আনতে, যে ওষুধটা খাইয়ে একটা মানুষকে ফুড পয়জনিং করে অসুস্থ করে দেওয়া যায়। বিষয়টা উনি সিক্রেট রাখতে বলেছিলেন। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। পরের দিন সকালে যখন আমার দোকানের সামনে দিয়ে রেহানকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, জানলা দিয়ে দেখলাম ছেলেটা পেটের যন্ত্রণা ছটফট করছে। বুঝতে পারলাম ওষুধটা রেহানকেই খাওয়ানো হয়েছে। এত ব্রাইট ছেলে ডাক্তারিতে চান্স পেয়েও শুধুমাত্র এক নিজের কাকির ষড়যন্ত্রের শিকার হলো, এটা মেনে নিতে পারছিলাম না। আর তাছাড়া আমার ছেলেটাও তো চান্স না পেয়ে কিভাবে হতাশায় ভুগছিল সেটাও তো দেখেছি। ছেলেটাকে আরো ভালো কোনো জায়গায় ডাক্তারি প্রিপারেশনের জন্য পড়াবো ভাবছিলাম। সব মিলিয়ে ঠিক করলাম এই মানসী বৌদিকে আমি ব্ল্যাকমেল করব। তাই ফোন করলাম, ফোন করে বললাম প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিতে হবে, না হলে সব কথা সবাইকে জানিয়ে দেবো। ও, এইবার বুঝতে পেরেছি। সেই জন্য মানুষই প্রত্যেক মাসে আমার থেকে 10,000 টাকা নিতই নিত। বাবা না দিলে তুমি আমাকে জোর করতে? দিনের পর দিন মানসী বৌদির কাছ থেকে টাকা নিয়ে আমিও অন্যায় করেছি জানি, কিন্তু রূপায়ের কথায় আমার চোখ খুলে গেল। আপনি সঞ্জয় কাকু? হ্যাঁ,